যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে চলেছি, যারা মুত্তাকিনা তাদের সঙ্গে চলেছি, যারা ঘুষ খেয়েছে সুদ খেয়েছে তাদের সঙ্গে চলেছি, যারা ভালো ব্যক্তি তাদেরকে দেখতে পারে নাই, আল্লাহর ইবাদত করতে পারে নাই, আল্লাহর হুকুম মানতে পারে নাই। তখন আল্লাহ বলে, বান্দা তুমি তো বড়ই রাজনীতিবিদ ছিলা, তুমি বড় টাকা পয়সা ছিলা, বড়ই সম্পদওয়ালা ছিলা, বড় একজন ব্যক্তি ছিলা, দুনিয়ায় তোমার দাপট ছিল না, আজ তোমার কোথায় সে শক্তি, আজ তোমার কোথায় সে শক্তি, আজ তোমার কোথায় সে দাপট, আজ তোমার কোথায় সেই ভালোবাসার মানুষ? দেখো রে বান্দা, তুমি যাদের জন্য কিছু করলা, আজকে আমি আল্লাহ ছাড়া তোমার সঙ্গে আর কেউ থাকলো না। যদি দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আমি আল্লাহকে পাওয়ার ভয়ে, আমি আল্লাহকে একটু ভয় করে তাওয়াক্কুল করে আমি আল্লাহর ভয়ে যদি সামান্য ইবাদত করতে পারতাম, আজানের সময় মসজিদে যাইতা, নামাজ পড়তা, আমি আল্লাহর জিকির করতা, বিশ্বাস করে রে বান্দা, সমস্ত কিছু ফেলে তুমি যদি সামান্য ইবাদত করতে পারতাম আমি আল্লাহর ভয়ে, তাহলে আজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়ে জান্নাতবাসী করে দিতাম। কিন্তু তোমার দুর্ভাগ্যবশত তুমি করতে পারলে না, তুমি জাহান্নামবাসী হয়ে গেলা। তোমার পাশে তোমার ভাই এতটা জান্নাতে হয়ে গেল, তুমি আমলবিহীন জাহান্নামে চলে গেলে, আর তোমার এই পাড়া প্রতিবেশী আমলওয়ালা হয়ে আল্লাহর মন জয় করে জান্নাতে চলে গেল। পার্থক্য এটাই যে আমরা যদি মানতে পারি, অবশ্যই আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। যদি আল্লাহর হুকুম না মানতে পারি, আল্লাহ আমাদের মাফ করবে না। যেহেতু এটা রজব মাস, গুনাহ মাফের মাসের আগের মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়া বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বেশি বেশি পাঠ করতে হবে, আর আগে সামনে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। কেননা আমাদের হায়াত মওতের কথা বলা যায় না। ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া নিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আমার উম্মতেরা, ওগো আমার সাহাবারা, তোমরা বেশি বেশি দোয়ার উপরে আমল করে যাও, তোমরা যেন আগামী সামনে রমজান পর্যন্ত হায়াত পাও এবং আখিরাতের জন্য কিছু পুঁজি অর্জন করতে পারো। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে তার সুন্নাতকে মানবো আর আল্লাহকে ভয় করে চলবো। আগামী রমজান মাস আসা পর্যন্ত আমরা বেশি বেশি আমল করব। সমস্ত পিছনের গুনাহ যদি আমরা দিনে 20টা গুনাহ করি, দিনে 19টা গুনাহ করব, একটা গুনাহ ছাড়বো, একটা সুন্নাত করব। যদি 50টা গুনাহ করি তাহলে একটা গুনাহ ছাড়বো, একটা সুন্নাত ধরো। যদি আপনি 50 দিনে 50টা গুনাহ ছাড়তে পারেন, 50টা সুন্নাত ধরতে পারেন, তাহলে আপনার জিন্দেগিতে কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন সঠিক বুঝ দান করে এবং আমাকে আপনাকে যেন হালাল রিজিক খেয়ে আল্লাহর বেশি বেশি নেক ইবাদত করার তৌফিক দান করে। যা সুন্নাত পড়েন না, কাবলা জুম্মা সালাবা সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।